ভাই একটু ভিন্ন কোয়ালিটিতে এসেছে আজকে। আমার হাতে যেটা দেখতেছেন এটা AK-47, এটা যুদ্ধের আমলে 2071 সালের পিস্তল। দেখুন এটা থেকে এখনও গুলি বাইরায়, কিন্তু কেউ মারা যাবে না। আপনার জন্ম হয় নাই 2071 সালের আগে, এটা আপনার ভাগ্য। আপনার জন্ম হয় নাই দেশ স্বাধীনের আগে, এটা আপনার ভাগ্য। যদি আপনার জন্ম হইতো দেশ স্বাধীনের আগে, তাহলে আজকের যে দৃশ্যটা বাংলাদেশের, এটা আপনি দেখতে পারতেন না। হয়তো ওই স্বাধীনতার সময় পাকিস্তানের রাজাকারের হাতে আপনার জীবনটা বিলিয়ে দিয়ে আসতেন। হয়তো আপনি দেশের জন্য যুদ্ধ করছেন, ঠিক বাংলাদেশের 30 লক্ষ মা এবং বোনেরা জীবন দিয়ে এভাবে কাপড় পেঁচিয়ে, মাথায় গামছা পেঁচিয়ে, তাদের যার যা হাতে ছিল সেটা নিয়ে এই যুদ্ধে নেমে গেছে। আমিও সেটা নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। AK-47 এটা আমার কাজের রাইফেল। এইটা আপনাদের কাছে আসার মানে কি জানেন? মানে এইটাই, আজকে যদি আমি স্বাধীনতার আগে আমার জন্ম হইতো, স্বাধীনতার সময় যদি আমার 15 বছর বা 20 বছর বয়স হইতো, তাহলে আমি হয়তো বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কাজ করতে পারতাম। আমি বাংলাদেশের এই যুদ্ধের সময় একটা বাঁশের লাঠিও নিতে পারতাম। কিন্তু আমার কাঁধে এখন একটা পিস্তল, আসলে এটা পিস্তল না। কিন্তু আমার জন্ম হয় নাই, কিন্তু আমি স্বাধীনতা দেখি নাই। আমি বাংলাদেশের 2071 সালের লুটপাট দেখি নাই। 2071 সালের আমার মা বোনদের ইজ্জত নষ্ট হইতে দেখি নাই। শুনেছি, কিন্তু আজকে যেটা দেখতেছি বাংলার বুকে, এটা আসলে দেখার জন্য প্রস্তুত ছিলাম না। এটা কখনোই প্রস্তুত ছিল না। বাংলাদেশের 18 কোটি জনগণ কখনো এটার জন্য আশাবাদী ছিল না, কিন্তু হয়ে গেল। কিন্তু আমার একটা গান গেতে মন চায়। এই যে একটা গান আছে না, দেশ স্বাধীনের পরে, তারার ওই লৌহ কপট ভেঙে ফেল গর্জ কপট, শিকল পুজোর পাষাণ বেদি, ওরে ও তরুণ ঈশন বাজা তোর বাদ্য নিশন, ভেঙে ফেল গর্জ গিশন, শিকাল পূজার পাষাণ বেদি। এই যে গানটা আমাদের, এই যে গানটা, এটা গায়ের পশম খারিয়ে যায় দেখলে, শুনলে। আসলে কি বলবো, এই গানটার সাথে কোনো অ্যাডজাস্ট নেই। বাংলাদেশের স্বাধীনতার সাথে কোনো অ্যাডজাস্ট নেই। খুবই কষ্ট লাগে আসলে। বাংলাদেশের যে সরকার শিক্ষার প্রতি যে এত গুরুত্ব দিয়েছে, যদি সেই শিক্ষার কোনো মূল্য না থাকে, তাহলে শিক্ষা দিয়ে কি হবে? আমি জানি না এই ভিডিওটা আপলোড করার পরে আমার কি হবে, কিন্তু আমার করার কিছু নেই। এই যে আমার মা বোনের, কত হাজার হাজার মায়ের সন্তানের বুক থেকে তাজা রক্ত যাচ্ছে, এটার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশটা একটা সুন্দর, সুস্থ, শান্ত দেশ, সুন্দরভাবে চলতেছে, চলুক না। আপনারা এই যে সন্তানগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, তারা লেখাপড়া শিখে কোথায় যাবে? আমেরিকা চাকরি করতে, লন্ডন যাবে চাকরি করতে, জার্মান যাবে চাকরি করতে। তারা তো বাংলাদেশের সন্তান, বাংলাদেশে তাদের অধিকার, কিন্তু সেটা থেকে বঞ্চিত হচ্ছে। তারা তাদের দাবি নিয়ে কথা বলছে, তাদের সাথে একটু বৈঠক করে। একটা স্বাধীন রাষ্ট্রে এভাবে চলতে পারে না, কোনোদিন মানার মতন না। যদি এভাবেই চলে, তাহলে স্বাধীন করে কি লাভ হইল? তাহলে তো ওই পাকিস্তান হায়না বাহিনী তাদের হাতে থাকাই দেশ ভালো ছিল, কোনো স্বাধীনতা ছিল না। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা একদম মিথ্যা, ভুয়া। ভাই, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, সবার সামনে একটু তুলে ধরবেন। আমি একজন সৌদি আরব প্রবাসী, আর যদি ভালো না লাগে সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আসলে এক বুক কষ্ট নিয়ে ভিডিওটা বানাইলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।